আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একই জমিতে কিভাবে একাধিক ফসল চাষ করবেন এবং কিভাবে চাষ করবেন সেগুলো। আর আজকে মূলত আমি আমাদের গাছগুলোতে যে সার দিব এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কিভাবে সার দিতে হবে আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝে যাবেন। আর এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা কিন্তু আমাদের নিজেদের না, এই জমিটা হচ্ছে আমাদের লিজ নেওয়া জমি। এখানে আমরা হচ্ছে কলা চাষ করতাম এবং কলার সাথে সাথে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ লাগানো আছে এবং মান কচু আছে। তারপরে হচ্ছে আমি নতুন করে এখানে সিম গাছ লাগিয়ে দিয়েছি, যেহেতু এই জমিটাতে প্রচুর পরিমাণ রোদ পড়ে। তো যেই জমিতে আলো এবং রোদ থাকে সেই জমিতে কিন্তু সব ফসলই প্রায় করা যায়, তবে একটু পরিশ্রমও করতে হবে। কারণ দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু প্রতিনিয়ত ঘাস হয়। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন আমি কিছুদিন আগে এই বাগানটা পরিষ্কার করেছি এবং কিন্তু এখন দেখেন আবার নতুন করে ঘাস জন্মাচ্ছে। তো মশালা দিলে এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পেঁপে আছে এবং অনেক গাছের মধ্যে আমাদের কলা আছে। যদিও আমি আজকে আমাদের অন্য যে বাগান আছে সেই বাগান থেকে আমরা আজকে সংগ্রহ করব কলা। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ কিন্তু প্রায় মরে গেছে বা শুকিয়ে গেছে, কিন্তু ওই গাছগুলো আমরা নতুন করে গাছ এখনও রোপণ করি না, যেহেতু আমাদের লিজ নেওয়ার জমি এগুলো। যদি আমরা রিনিউ করি তখন আমরা নতুন গাছ রোপণ করব ইনশাআল্লাহ এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো গাছগুলো মূলত ভাইরাস ধরেছে, এই জন্য আমরা এখানে স্প্রে করব আগামীকালকে। আর আজকে মূলত আমি আসছি মূলত সার দেওয়ার জন্য। এবং আপনারা যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে সারটা আছে এটা হচ্ছে ড্যাপ সার। এই সারটা দেওয়ার জন্যই আমি প্রতিটা গাছের গোড়ায় মূলত 1 মুঠ পরিমাণ দিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে সিম গাছগুলো দিয়েছি, এটার গাছের গোড়া থেকে 1 বিঘা দূরে আমি মাটি সরিয়ে নিয়েছি এবং সেখানে আমি সারগুলো দিয়ে তারপর আবার মাটিগুলো দিয়ে ঢেকে দিব। এবং এই যে পেঁপে গাছগুলো দেখেছেন এটাও গোড়া থেকে 1 বিঘা দূরে পর্যন্ত দিয়েছি। গোড়া থেকে মূলত এগুলো দূরে দিতে হয়, না হলে কিন্তু গাছগুলো মরে যায়। তো আমি যখন এই সারগুলো দেই, সারগুলো দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমি ছোটো একটি কোদাল নিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে বাগানটা মোটামুটি ভালো দূরে, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি। ঘাস কিন্তু আবার নতুন করে ঘাস জন্মেছে। প্রতিনিয়ত মূলত এখানে ঘাস পরিষ্কার করতে হয়, না হলে কিন্তু গাছগুলোর যে কার্যকারিতা বা শক্তি আছে মাটির, সেটা কিন্তু আপনার এই ঘাসগুলো নিয়ে নেয়। তো আমি প্রতিটা গাছেই এভাবে করে সার দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিম গাছগুলো আছে এগুলো হচ্ছে পাকিস্তানি কেরালা সিম। তো ইনশাল্লাহ আশা করি এবার যদি আমরা এখানে ওষুধ দিয়ে দেই তাহলে কিন্তু এই যে পোকার যে সমস্যাটা আছে পোকার সমস্যাটার সমাধান হবে এবং কিছুদিনের মধ্যে এগুলো আসলে মাচা বেড়ে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাচাটাও দিয়েছি অল্প খরচে, যেহেতু ছোট করে আমরা এখানে করেছি এবং অল্পটুকু যদি আমাদের নিজেদের খাওয়ার মতো হয় তাও কিন্তু আপনাদেরকে দেখাবো যে কতটুকু পরিমাণ হয়। যদিও আমরা এখানে অধিক পরিমাণ লাগিয়েছিলাম তবে সব হয়নি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর যারা আমার ভিডিওটি দেখেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।